আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 13 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 14 জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। আর বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায়, সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর ECMEF মডেল অনুযায়ী এই মুহূর্তে কি পূর্বাভাস আসছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী মেঘ তৈরি হয়েছে। এর ফলে আজ সকাল থেকে কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, তারপর হচ্ছে হবিগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর কৌলাওয়াড়া, তারপর হচ্ছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, তারপর হচ্ছে টাঙ্গাইল, কালীহাটি, তারপর রয়েছে নরসিংদী, এই অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তে চলছে, যেটা আরও 24 ঘন্টা চলতে পারে। সেই সাথে 30 সাল ভালুকা, ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, তারপর হচ্ছে ফুলপুর, নালতিপাড়ি, বাগমারা, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়ে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যেটা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, সালুইকিপা, তারপর হচ্ছে ফরিদপুর, মেহেরপুর, পাবনা, নাগপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত সিটি ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, তবে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে ঢাকা, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটার পরিমাণ হতে পারে 100 মিলিমিটার বা 150 মিলিমিটার পর্যন্ত। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদহ, তারপর রয়েছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে কৃষ্ণনগর, শিউরি, তারপর দুর্গাপুর, বানগড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে পুরুলিয়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী 6 ঘন্টার মধ্যে এইখানে একটি মেঘ সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে আজ বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বানকুড়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, তারপর রয়েছে নালিহাটি, তারপর রয়েছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, তারপর হচ্ছে খড়গপুর, কলাঘাট, তারপর রয়েছে কলকাতা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি এই মেঘটি বড় হয় তাহলে এই দক্ষিণবঙ্গের একাধিক জেলা আছে বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে টেকনাফ উপকূল এবং খাগড়াছড়ি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা, আমারপুর, আগলতরা, তারপর হচ্ছে আমবাসা, তারপর হচ্ছে শিলচর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর আপনাদের সংক্ষিপ্ত বলে দিচ্ছি, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে, এই অঞ্চলে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। আর দক্ষিণবঙ্গেও সেরকম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া ত্রিপুরা এবং শিলচরও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো এই ছিল স্যাটেলাইট চিত্রের বর্তমান পরিস্থিতি। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আমেরিকার মডেল
ECMWF মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ 13 জুন রাতের দিকে ঢাকা বিভাগের ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তার মানিকগঞ্জ, তারপর রয়েছে শিবচর, দুহার, তারপর হচ্ছে নরসিংদী এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটার সম্ভাবনা খুবই কম। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, পিরোজপুর, তারপর হচ্ছে মাগুরা, তারপর হচ্ছে বাগেরহাট এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাত 8টা থেকে পরবর্তী 2 ঘন্টার মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলা বৃষ্টি বা বজ্র বৃষ্টি অব্যাহত থাকছে রাতের দিকেও। সিলেট, মৌলভীবাজার, তারপরে বালাগঞ্জ, তারপর রয়েছে মাধান, তারপরে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতেও। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, তার বান্দরবন, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া রাজশাহী, রংপুর বিভাগে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের দিকে রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে দেখে দিব যে আজ রাত 12টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় কি পূর্বাভাস উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে, মধ্যরাতের দিকে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে কলকাতার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে উত্তর অঞ্চল রংপুর ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা সকাল 6টার দিকে চলে আসলাম। শুক্রবার সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। সেই মতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান মডেল অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল 6টার দিকে শুক্রবার। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের গাউহাটি, গোয়ালপাড়া, তারপর রয়েছে শ্রীলং এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সন্দ্বীপ আর কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া এই অঞ্চলে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে নোয়াখালী, লাকসাম, তার হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার 12টার দিকে। তারপর আমরা বিকেলের দিকে চলে আসলাম। বিকেলের দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, তারপর হাজীগঞ্জ, তারপর সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সিলেটে প্রায় 176 মিলিমিটার বা 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক, তারপর সিলেট, জগন্নাথপুর, তারপর রয়েছে জয়ন্তাপুর, তারপর ছাকরিয়া, তারপর রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়ারা, তারপর রয়েছে হবিগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিশোরগঞ্জ, তারপর রয়েছে মাদান, ময়মনসিংহ, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি চর রাজদীপপুর, তারপর হচ্ছে চিলমারি, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, তারপর রয়েছে জালঢাকা, দেবীগঞ্জ, তার পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, বগুড়া, সিংড়া, তারপর সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, ফরিদপুর, শালুকপ, তারপর রয়েছে লোহাগাড়া, মাদারীপুর, তারপর রয়েছে এখানে মুকসাদপুর, শিবচর, তারপর হচ্ছে রাজবাড়ী, মাগুরা, যশোর, তারপর টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিটি ফোটা বৃষ্টিপাত হতে পারে। আর দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। চট্টগ্রাম, তারপর রয়েছে চাকরিয়া, তারপর রয়েছে
বান্দরবন, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগলতরা, তারপর হচ্ছে আমবাসা এই অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে যে ব্যবসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারছে। যে উত্তর পশ্চিমে হাওয়া সক্রিয় থাকার কারণে ভারতের আল্লাহাবাদ দিক থেকে শুরু করে ধানবাদ হয়ে একটি আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া যেটা বিরাজ করছে, সেটার জন্য কিন্তু বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের অধিকাংশ জেলায় ব্যবসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। সেই সাথে কলকাতা, তারপর খড়গপুর, তারপর রয়েছে ধানবাদ, তারপর দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম রয়েছে। 13 জুন, তারপর 14ই জুন একই সেম পরিস্থিতি রয়েছে, 15 জুনে একই সেম পরিস্থিতি রয়েছে, 16 জুনে এরকমই রয়েছে, 18 জুনে সেরকমই রয়েছে। তবে 19 তারিখ থেকে কিছুটা সামান্য পরিবর্তন আসতে পারে, অর্থাৎ ব্যবসা গরম কিছুটা কমে আসতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর এই অঞ্চলে ব্যবসা গরমে বা আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমে আসতে পারে। সে সাথে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা থেকে ব্যবসা গরম কমে আসতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রাখা যে ভালো যে আগামী অর্থাৎ জুন মাসের শেষের দিকে যে চলমান ব্যবসা গরম আছে সেটা কমে আসতে পারে। একই সঙ্গে দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই সময় একটি বর্ষাকালীন আবহাওয়া শুরু হতে পারে, অর্থাৎ আপনারা বর্ষাকালের আবহাওয়ার উপভোগ করতে আপনারা জুন মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।